এই যে আয়ুষ পুলকিত, যে দুটো বাচ্চা, ওর বাবা মা ঠাকুরের পরে ছেড়ে দিয়ে দুটো বাচ্চাকে প্রত্যেকটা দিন, আমি তো কয়েকটা মাস ধরে আছি এই লিঙ্কে, দেখছি যে প্রত্যেকটা দিন ঠান্ডা গরম যাই হোক, সিজনেবলটা চোখে না রেখে, মাথায় না রেখে, যে বাচ্চা দুটোকে ঠাকুরের কর্মের জন্য যে সকালে ঘুমে থেকে উঠাচ্ছে। মাত্র লোকিতের এখন 6 বছর বয়স হয়েছে। ও 4 বছর, 4.5 বছর বয়সের আগে থেকেই ও যুক্ত হয় দাদা। হম, যতই ঠাকুরের কাজের জন্য ওর বাবা মা এই বয়সের থেকে যে যাদের যে কর্মটা করছেন, যে প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠে যেভাবে পারে সেইভাবে করছে, কোনোদিন তো হয়তো কথাটা বোঝা যাচ্ছে না, কোনোদিন হয়তো ভালোভাবে বলছে, কিন্তু ও যে উঠে যে বলছে এইটাই বড় কথা। ও যে ঠাকুরের কে নিয়ে চলছে, ঠাকুর জিনিসটার ভিতরে বাবা মা যে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা করছে, এইটাই একটা প্রত্যেকটা বাবা মার করা উচিত কর্তব্য। একদিন এই দুটো ছেলের কাছে ঠাকুরের অনেকটা কাজ হতেও পারে, আর হবে নিশ্চয়, যেটা আমাদের কল্পনার বাইরে হবে। তার জন্য এখন ছোট আছে করছে, কিন্তু একটু বাবা মার আরো সজাগ হতে হবে। যখন ওদের বয়স 16 থেকে 18 যাবে, সেই বয়সটা যদি একটু চেষ্টা করা যায়, তাহলে মনে হয় ওরা একদম ঠাকুরকে ছেড়ে জীবনে অন্য কোনো রাস্তা যাবে না। ঠাকুরের বলা আছেন তো, যে কাঁচা থাকতে বাঁশটা নোয়াতে হয়, কিন্তু বড় যখন পেকে যাবে তখন তো ভেঙে যাবে, টাস টাস করলে তো, তখন জোরাজোরি করলে ভেঙে যাবে। তখন যেভাবে আমরা চাবো সেভাবে বাঁশটা আর হবে না, ঘুরবে না, মোড়াতে পারবো না। এই জন্য যেটা করছেন খুব ভালো কাজ করছেন, আর বাবা মাকে বলি যে খুব ভালো কাজ করছেন, কিন্তু আরেকটু চিন্তা রাখবেন, যে বয়সটা বললাম ওই বয়সটা একটু ধ্যান দিন। প্রত্যেকটা দিন ছোট একটা বাচ্চা আয়ুষ পুলকিত যতটা করে যাচ্ছে, আর প্রত্যেকটা দিনই ঠাকুরের, আপনি তো বললেন যে প্রত্যেকটা দিন উঠে 4.5 বছর ধরে বয়সে থেকে করছে, বড় ছেলেটাও করছে। খুব ভালো বাবা, এইভাবে জীবনে আগে বাড়ো, ঠাকুরকে নিয়ে চলো। ঠাকুরকে নিয়ে জীবনে যদি চলতে পারো বা করতে পারো, অসৎ, এখনো সে বয়সটা হয়নি যে তোমরা অসতের ভিতরে যে পরিবেশন করবে বা ঢুকবে বা তাদের সঙ্গে ঘোরাফেরা করবে, কিন্তু সেই অসতের রাস্তার থেকে ঠাকুর নিজেই তোমাদের সরিয়ে রাখবে। তার জন্য তার অনুগৃত হয়ে তার কে নিয়ে চলতে হবে, সেইভাবে চলতে হবে। খুব ভালো, এইভাবে করতে থাকো, সুন্দর, ভালো, সুন্দর হয়েছে, আরো সুন্দর করে করার চেষ্টা করো। ঠাকুরের বিষয়ে যতটা বলতে হয়, তার আগে নিজেকে ততটা যাজিত হতে হয়। সেই যাজিতটা এখনো, কালকে একদম সময় পাইনি। তারপরে একটু নিজের ঘাপেলিতাও আছে, যে একটু কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম, যা একটু সময়ও পেয়েছিলাম তখনও করিনি। মানে আমি, ওটা কমজোরি, ওটা ফিলিং আছে। ঠাকুর একদিন, এক দাদা, একটা ইংলিশম্যান, আউট অফ ইন্ডিয়ার, স্পেন্সার্স দা, খুব বড় লোক, বহুত পয়সা লাগায় মানুষ, একটা বিজনেসম্যান। উনি এসে ঠাকুরকে প্রণাম করছে, ঠাকুর কি জিনিস, ঠাকুরের ব্যাপারে জানতে পেরে, ঠাকুর কেমন কি জিনিস সেইটা দেখতে এসেছে। উনি এসে
আর ফিরে যাবে না। ঠাকুরকে দেখে, এত দয়াময়, এত সুন্দর ঠাকুরকে দেখে আর ফিরে যাবেন না। আর যদি যাই তো ঠাকুরকে নিয়ে যাবে। সে শুধু নাম রেখে নিয়ে চলে যাবে। এই একটা উনি আহ মনে করেছে, প্রণ নিয়েছে যে আমাদের ওখানে নিয়ে যাবে। এখন ঠাকুর গুছিয়ে টুছিয়ে আবার পাঠিয়ে দিলেন। কিছুদিন পর আর এক ইংলিশম্যান আসলেন ঠাকুরের কাছে। এসে সেও খুব পয়সাওয়ালা পাইটি, খুব ধনবান ব্যক্তি। উনি ঠাকুরের কাছে এসেছেন কারণ উনি ঠাকুরকে দেখতে আসেননি। উনি দেখতে এসেছেন ও বিদেশি যত ডাক্তার আছে সবাইকে দেখানো হয়ে গেছে। ৩টে ছেলের ভিতর থেকে একটা ছেলে বেঁচে আছে, সেও মরণ অবস্থায় আছেন। ২টো তো সে মারা গেছে, একটা মরণ অবস্থায় আছে। অনেক ডাক্তার, অনেক বাবা, অনেক কবিরাজ, অনেক কিছুকে দেখানো হলো, কিন্তু দুটোকেই বাঁচাতে পারেনি। লাস্টেরটা ছোট ছেলেটা, সেটাও কিন্তু সেই রাস্তায় পৌঁছে গিয়েছে। কেউ হয়তো বলেছে যে কোনো ভাবে ঠাকুরের বিষয়ে জানতে পেরেছে। সে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর, বড় কষ্ট করে জীবনে ২টো ৩টে ছেলে হয়েছিল, তা থেকে ২টো তো মারা গেছে। আর একটা ছেলে আছে। কি করে করি? ছেলেটা তো মরণ অবস্থায় আছে। ঠাকুর বলছেন, ওসব কথা পরে বলবে। আমাকে ২টো কড়ই, লোহার কড়ই দিতে পারবে? বলছে, ঠাকুর, ওরা ইংলিশম্যান তো, আংরেজ বাবুরা। ওর হঠাৎ করে রাগ হয়ে গেল যে আমি এতটা দূরের থেকে ঠাকুরের উম দেখা করে আমার ছেলের জীবন ভিক্ষা চাবো। সেটা বাদ দিয়ে এ কি ইন্ডিয়ান ম্যান, যে কি কমজোর ব্যক্তি, যে আমার কাছে এত কিছু ছেড়ে ২টো লোহার চাচ্ছে, বড় বড় কড়াই চাচ্ছে। মনে মনে চিন্তা করছে। আর ঠাকুরকে ব্যঙ্গ করছে বা অবহেলা করছে। স্বাভাবিক। এখানে যদি আপনি থাকতেন তো আপনারও এরকমই লাগতো যে আমার ছেলে মরণ অবস্থায়, আমি ঠাকুরকে বলতে যাচ্ছি, ঠাকুর আধা কথা শুনে বলছে আমাকে ২টো লোহার কড়াই দান করতে পারবে? বড়, বড় ২টো কড়াই, যাতে রান্না-বান্না করতে পারে, আনন্দবাজার প্রসাদ তৈরি করতে পারে। তো শুনলে তো আমারও রাগ হবে। বা আপনারা এই অবস্থায় কেউ যান না। যদি কারো অবস্থা হয়, তাহলে আপনাদেরও নিশ্চয়ই রাগ হবে যে আমি গিয়েছি আমার ছেলের জন্য, আমার ছেলের মরণ অবস্থায় এই চাই, এই চাই। আর ঠাকুরের কাছে যে বললাম, ঠাকুর বলছে যে ২টো কড়াই দান করতে। তা বলছে, "হ্যাঁ ঠাকুর, করে দেব।" ঠিক আছে, করে দাও। ও কোথা থেকে ঘুরিয়ে ফিরিয়ে বড়, বড় ২টো করে ২-৩ দিনের ভিতরে এনে দিলেন। ঠাকুর দেখে খুশ হলেন। খুশ হয়ে বলছেন, "যান, ঘরে ফিরে যান। আপনাদের দেশে ফিরে যান। আপনার ছেলে ভালো আছে।" বলি, "এ কি ব্যাপার? তুমি তো আমার আধা কথাটা শুনেছ।" আ ইংরেজম্যানের মনটা কিন্তু একটু রাগ অবস্থায় এসে গেছে। মনে একটু রাগ হয়েছে যে আমি ২টো কড়াই দিলাম। উনি আমার সেই কথাটা মনে রেখেছে। আমি আধা কথাটা বলেছি, আমার ছেলের এই কন্ডিশন। আর ও তো ভালো হয়ে গেছে বলছেন। তো এই ১ সপ্তাহের ভিতরে বেঁচে আছে কি না বেঁচে আছে সেটাও তো আমার জানা নেই। তো ওটা মনে হয় একটু হয়েছে, একটু সন্দেহ হয়েছে। ঠাকুরকে ব্যঙ্গ করছে। তা বলছে, "যান, একটু যদি পনের ব্যবস্থা থাকে একটু ঘরে ফোন করে দেখুন আপনার ছেলে ভালো আছে।" উনি কোনো ব্যবস্থা করে ফোন করে শুনছেন যে ওর ছেলে ভালো হয়ে ঘুরে বেড়াচ্ছে। মাকে মা বলে ডাকছে, বাবাকে খোঁজ করছে, আর স্বাভাবিক অবস্থায় আছে। সেখান থেকে খবরটা শুনে ঠাকুরের কাছে আবার ফিরে এসেছে।
এসে বলছে, ঠাকুর, তুমি কি করে বললে যে তোমার ছেলে ভালো আছে? আর দুটো লোহার কড়ই আমি দান করলাম, তাতে আমার ছেলে ভালো হয়ে গেল। বলছে হ্যাঁ। বলি কিভাবে? বলছেন যে ওর কুষ্টিতে কুষ্টিটা কেউ যদি দেখতে পায় তাকে দেখায় দাও, যদি কোনো সৎ ব্রাহ্মণকে লোহা দান দিতে পারো, আগে যদি দান করতে দিতে পারতে, তাহলে তোমার আগে যে দুটো সন্তান মারা গেছে, সে দুটো সন্তান মারা যেত না। এটাও সময় মতন আসে একটা একটা ব্রাহ্মণকে, সৎ ব্রাহ্মণ, কিন্তু কথাটা একটু মাথায় রাখার বিষয়, যে সৎ ব্রাহ্মণকে যদি একটু লোহা দান দিতে, তাহলে কিন্তু তোমার একটা ছেলেও মারা যেত না। আগের দুটো ছেলে মারা গেছে সে বিষয়ে কিন্তু ঠাকুরের বলেননি। কেবল বলা শুরু করেছিল, ঠাকুর বলেছেন আগে আমাকে দুটো বড় বড় দুটো কড়াই এনে দাও। তখন ঠাকুরের পায়ে লুটিয়ে যায়, এসে বলছে কোনো অস্বাভাবিক লোক নয়, ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি আমাদের গড, ইস্যু, ইস্যুরই মতন ইনি, কিন্তু এনাকে আমাদের দেশে নিয়ে যাব। ওই দুইজনে মিলে এক্সপেরিমেন্ট দাদা আর ইনি দুজনে মিলে প্ল্যানিং করেছে যে আমার ঠাকুরকে আমাদের আমেরিকায় নিয়ে যাবে, ওখানে রাখবে। তা বলে নিয়ে তো যাবে, তো কিসে নিয়ে যাবে? প্লেনে নিয়ে যাবে। ওই প্লেনে আমাকে নিতে হবে না, তোমরা যাও, আর আশীর্বাদ তোমাদের সঙ্গে যাচ্ছে। তা বলছে না, এরকম ভাবে হবে না, আমাদের তো ওখানে যেতেই হবে। বল আগে ঘরের থেকে দেখে আসো তোমার সে ছেলে ভালো আছে কি না, দেখে আবার ফিরে যায়। তো সে দেশে ফিরে গিয়ে দেখে দিব্যির ছেলে, ওই ইংলিশম্যানের ছেলেটা একদম ভালো হয়ে গেছে। এই আমার ঠাকুর, এই আমার পরম পিতা, যে মানুষের কোন সময় কোন জিনিসটার দরকার উনি এত, আমরা প্রেমময় কেন বলছি ঠাকুর? আমি যদি তাকে ভালোবাসি, তাহলে তার যেটা প্রয়োজন সেটা যদি আমি মার্কেটের থেকে বা সংগ্রহ করে তাকে দেওয়ার প্রচেষ্টা আমার আছে, তার মানে তাকে আমি ভালোবাসছি। আর আমি আমি যদি ওনার হই, উনি যদি আমার হন, উনি কে? ঠাকুর। যদি আমার হন, তাহলে আমার কখন কোন জিনিসটা প্রয়োজন সেটা আমার ওনার কাছে চেতে হবে কেন? সেটা আমার ওনার কাছে হাত জুড়ে প্রণাম করে চাইতে হবে কেন? যদি আমি সৎ পথে থাকি, তাকে সেইভাবে যদি ভালোবাসি, তার দেওয়া পঞ্চনীতিটাকে যদি মেনে চলি, আর সবসময় ঠাকুরময় হয়ে থাকি, সবসময় যাজনমুখী থাকি, তাহলে আমার সেটা চেতে হবে কেন? আমার যেটা প্রয়োজন উনি বুঝছেন না? জগৎ পিতা, বিশ্ব দুনিয়ার মালিক, কার কখন কোন জিনিসটা দান করলে, কোন জিনিসটা দেখলে, কোন জিনিসটা নিলে, কোনভাবে কাজটা করলে তার মঙ্গল হয়ে যে জীবনটা বেঁচে যাবে, সেটা জানে উনি। কিন্তু আমার কখন কোন জিনিসটা দরকার সেটা উনি জানেন না? নিশ্চয়ই জানে। আমরা চাবো কেন? আমাদের একটাই লক্ষ্য থাকবে, পরম প্রিয়কে খুশি রাখার চেষ্টা। আমি যদি আপনি বা আমি তাকে ফটো ভুলে বিগ্রহ ভুলে ঘরে রাখি, তাহলে কিন্তু কোনো কোশ্চেন নেই, কোনোটা আনসার নেই, কোনো কিছু নেই, যেমনি আছে তেমনি থাকুক। আপনার যেমন ইচ্ছা তেমন ঠাকুরকে রাখতে পারেন। যদি ঠাকুরকে জীবন্ত মনে করে রেখেছেন ঘরে, আপনার পরিবারের একজন চিন্তা করে তাকে ঘরে রেখেছেন, যে আমার ঘরের প্রধান লোক ইনি, প্রধান মানুষ ইনি, আমি যেখানে যাব, যেখানে বেরোবো, যে কাজটা করব, আমি আগে তার কাছে বলে আমি কাজটা করব। এইভাবে যদি ঘরের মুখ্য ব্যক্তি বানিয়ে রেখেছেন, তাহলে তার কোন জিনিসটা কখন দরকার সেটা আপনার জানা প্রয়োজন। আর কখন আহ আপনার কিটা প্রয়োজন, আপনার কিসে ভালো হবে, কিসে মঙ্গলের রাস্তায় যাবেন, আরো লোকের কাছে গিয়ে লোকের ভালো করবেন, সেটা সেটা তানার আহ, কর্তব্য, তানার দেওয়া, সেটা উনি জানেন, উনি করবেন। আমরা চাইতে যাবো কেন?
আর একটা গানে আছে না, চাইতে দয়াময় চাইতে আমরা জানি না বলে তো আমরা তাকে পাই। আমরা চাওয়াটাই জানতে পারিনি, কিভাবে চেতে হবে সেটাই আমরা, সে পদ্ধতিটা আমরা এখনো জানি না। তাহলে আমরা তাকে ভালোবাসলাম কোথায়? তাকে যদি সত্যিকারে ভালোবাসতে হয়, তার মতন তো হয়ে মানুষ, অনেক দাদারা মায়েরা বলে যেন ঠাকুরের মতন হয়ে ওঠে। ঠাকুরের মতন হতে গেলে আগে সে কর্মটা করতে হবে। সে নিজেকে সেইভাবে ঠাকুরের মতন হওয়া মানে খুব একটা বড় বিষয় আমি চিন্তা করি। খুব একটা বড় বিষয়, যেটা আমার এই জীবন দিয়ে পসিবল না। আমি যেন এটুকু বলি, আমি যেন ঠাকুরের কাজ করে জীবনটাকে ঠাকুরের পায়ে ন্যস্ত করতে পারি। ঠাকুরের কাজটা করলে তখন বোঝা যাবে যে আমি ঠাকুরের কতটা হয়ে উঠলাম। আর যদি খালি দুটো বাণী পাঠ করে, দুটো গান করে, দুটো আলোচনা করে আ সময়টা কাটিয়ে যাচ্ছি আর আমি নিজেকে বড়টা সৎসঙ্গী মনে করছি, তাহলে এটা কিন্তু আত্মপ্রতিষ্ঠা হলো। ঠাকুরকে ভালোবাসা হলো। ঠাকুরকে ভালোবাসলে তার ২৪ টা ঘন্টা মানুষের সা উম মানুষ একটু উপকারে তার টাইমটা যাবে। ডিপি ওয়ার্কে তার টাইমটা যাবে। ঠাকুরের আলোচনায় তার টাইমটা যাবে। ও ঠাকুর পাগলা হবে। তবেই না সে ঠাকুরের মতন হয়ে উঠতে হবে। ঠাকুরের মতন হওয়া, ঠাকুরকে কতটা যে আ যন্ত্রণা, জ্বালা সহ্য করতে হয়েছে। যেমন যীশু মেসিকে ওই ক্রিসে লটকায় দিয়েছে, ক্রুশে লটকায় দিয়েছে। এবং ঠাকুরেরকে কতটা পরীক্ষা দিতে হয়েছে। আমরা মানুষ, মানুষ জাতটা এতটা উম ভালো তেমনি খারাপ। যে ঠাকুরকে কত রকমের, কত টাইপেরও জ্বলন্ত আগুন পর্যন্ত ঠাকুরের গায়ে পর্যন্ত ঠেসে ধরা হয়েছে। দেখছি তো মরে তো যায়নি। ভা ভাব তো করছে না, বাহানা তো করছে না। এভাবে ঠাকুরকে কতটা পরীক্ষা দিতে হয়েছে। আমরা সেভাবে ঠাকুরকে ধরতে পারিনি। ঠাকুরকে বিশ্বাস করতে পারিনি। যেটুকু বিশ্বাস করেছি তার চেয়ে তার পরীক্ষাটা বেশি করেছি। আমি ঠাকুরকে খুব বিশেষ ভালোবাসি কেন? আমার জীবনে ঠাকুর এমন কিছু ঘটনা ঘটিয়েছে, সেটা আমি ভুলতে পারছি না। এজন্য আমি ঠাকুরকে ভালোবাসছি। নিঃশর্তে কি আমি ঠাকুরকে ভালোবেসেছি? নিঃশর্তে আমি ঠাকুরকে ঠাকুর বলে জানতে পেরেছি। নিঃশর্তে আমি, আমার মন, আমার মস্তিষ্ক আমার কি ঠাকুরকে মানতে রেডি হয়েছে? বিনা শর্তে, বিনা স্বার্থের জন্য। আমার স্বার্থ পরিপূর্ণ হলো বলে আমি ঠাকুরকে ভালোবাসতে শুরু করেছি। এই স্বার্থটাকে বাদ দিয়ে যেদিন আমি ঠাকুরকে ভালোবাসা শুরু করব, সেইদিন প্রকৃত আপনি বলতে পারেন যে ঠাকুরের মতন একটা মানুষ হয়ে যাব। নিজের স্বার্থটাকে বাদ দিয়ে। আমার সার্থক আমার ঠাকুর। আমার ঠাকুরকে কিভাবে আমার সামনে অন্য একটা সম্প্রদায়ের লোক ঠাকুরকে ছোট করে তার হরিচাঁদ ঠাকুরকে বা যেকোনো ঠাকুরকে বড় করছে, সেখানে আমার সার্থক আছে। আমার ঠাকুরকে তার ওর চেয়ে উঁচু করতে হবে। কিভাবে? মারামারি করে নয়। কোনো একটা আলোচনা, কোনো একটা বাণী, কোনো একটা ঠান্ডা মাথায় কোনো একটা পলিটিক্স ওখানে ঢুকিয়ে দাও, কোনো আপত্তি নেই। ওই পলিটিক্সটা ঢুকিয়ে দিয়ে আমার ঠাকুরকে উঁচু রাখতে হবে। সত্যিকার আমার ঠাকুর তাদের চেয়ে উঁচু আছে। সবার আ কলিযুগে এসেছেন। কলিযুগের মহানাম, যেই নামটা একাই এনেছিলেন গৌরসুন্দর রাধা, সেই নামটাই কিন্তু চলছে। সেই নামটাই, সেই রাধা নাম কলিযুগে কিন্তু রাধা নামই সর্বস্ব নাম। ওই নামটাই কিন্তু চলে যাচ্ছে। আগামী ১০,০০০ বছর পর্যন্ত ওই নামটাই চলবে। এত বড় একটা লং টাইম ডিসট্যান্স, যার কারো আসতে হবে না। এই জিনিসটা কিন্তু আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কোন বড় মহাপ্রভু, রামচন্দ্র এসেছে, কৃষ্ণ এসেছেন, আ পয়গম্বর সাহাব এসেছেন, অনেক এসেছেন, হরিবোলারা এসেছেন, আ গৌরসুন্দর এসেছেন, সবাই এসেছেন। কিন্তু এত লম্বা ডিসট্যান্স কেউ দেয়নি।
এতটা লম্বা সময়টা কেউ দেয়নি। কাল পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে। আমরা কলিযুগে এসেছি। কলিযুগে একদম সহজ ছোট সময় আছে। কিন্তু সহজ নামটা ওই গৌরসুন্দর যে নতুন একজন নামটাকে ধরে তুলেছে রেখেছে, কিন্তু তার পরিবেশন করতে পারেনি। তার সময় হয়ে গেছে, সে উনি চলে গেছে। কিন্তু সেই নামটাকে ধরে কলিযুগে আমার ঠাকুর সব জায়গায় দেখুন আরশিটা আ সব জায়গায় বিছিয়ে দিয়েছে। তাকে সেভাবে ধরতে হবে, নিতে হবে, ধারণ করে রাখতে হবে। দেখবেন জীবনে অস্বাভাবিক বলে কিছু, অসম্ভব বলে, অলৌকিক বলে কিছু নেই। সব ঠাকুরের দয়া। ঠাকুর করে দেবেন, হয়ে যাবে। নিশ্চয়ই হবে। যারা কোনো অসুবিধার ভেতরে আছেন, ঠাকুর কাছে জোড়ো হাত করে আ কামনা করি, প্রার্থনা করি যেন আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ঠাকুর কৃপায় থাকেন। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আর সত্যি দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন যে তিনি পরম প্রেমময়। তার বিধি মতো চললে অনেক আপদ বিপদ কেটে যায়। সেজন্য আগে নিজেকে তার মতন করতে হবে, তার মতন হয়ে চলতে হবে। আর তার বিধিবিধানগুলো আগে নিজেকে পালন করতে হবে, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হবে। তবেই তিনি আমাদের, তাকে প্রকৃত ভালোবাসা যায় আমাদের। তিনি এসেছেন শক্তিশালী নাম নিয়ে, তার কথাও বললেন আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। কিন্তু দাদা আমার একদিন আমার কারোর কাছে কোনো দাদার কাছে জানার ইচ্ছা, যে সবাই বলেন শক্তিশালী নাম, শক্তিশালী নাম আমি কি করে বুঝবো? আরেকজনের সঙ্গে ডিফারেন্স করলেই তো শক্তিশালী বোঝা যায়। তাহলে আমি আমি আমার খুব জানার ইচ্ছা থাকলো যে শক্তিশালী আগের নামের কেন শক্তিশালী নয়, যে নামগুলো এসছে এই নামটা কেন শক্তিশালী? এই প্রশ্ন আমার আছে, আমার অন্তরে আছে। তাই আমার জানার ইচ্ছা থাকলো। জয় গুরু দাদা, পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন। আর আমাদের সঙ্গে সব সময় থাকুন, সসাল থাকুন, এই কামনা। জয় গুরু।